নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, পোস্ট অফিস জিডিএস রেজাল্ট 2024। যারা যারা জিডিএস এর নতুন রেজাল্টের জন্য যারা যারা ওয়েট করছো, তো সেই ওয়েটের কিন্তু তোমাদের অবসান ঘটতে চলেছে। কারণ সেকেন্ড মেরিট লিস্টের জন্য পুরো সম্পূর্ণ তোমাদের একটি ইনফরমেশন তোমাদের প্রোভাইড করব এই ভিডিওর মাধ্যমে, যেখানে কম নাম্বারে প্রার্থীরাও কিন্তু কোন কোন ডিভিশনে তোমাদের সিলেক্ট হওয়ার কিন্তু চান্স 100% কিন্তু চান্স আছে, কোন কোন ডিভিশনে সেটার ব্যাপারে তোমাদের ডিটেলস বলবো। আরও কিছু প্রয়োজনীয় তথ্য আছে জিডিএস রিগার্ডিং, যেগুলো তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ ডিটেলসে তোমাদের বলবো। তো ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও, তার জন্য প্রত্যেকটা স্টেপগুলো ভালো করে দেখো, তাহলেই কিন্তু তোমরা সম্পূর্ণ ইনফরমেশান পাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের কিছু ইনফরমেশান তোমাদের দিয়ে রাখি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে বিভিন্ন কিন্তু সার্কেল তোমরা দেখতে পাচ্ছ, এবং তোমরা দেখতে পাচ্ছ যে কিছু সার্কেলের কিন্তু লিস্ট কিন্তু প্রকাশিত হয়নি। তো এবার হচ্ছে সেই সব সার্কেলেরও কিন্তু তোমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ নর্থ ইস্ট সার্কেল থেকে শুরু করে কিছু সার্কেল আছে যেগুলোর কিন্তু লিস্ট এখনও রিলিজ করেনি। তো এগুলোর কিছু একটা কারণ আছে, ইন্টারনাল বিভিন্ন ধরনের কিছু প্রবলেমের জন্য কিন্তু লিস্টগুলো এখন প্রকাশিত করতে একটু ডিলে করছে। তো 2 থেকে 3 দিন ওয়েট করে যাও, তার মধ্যেই কিন্তু তোমাদের এই সব বাদবাকি যেসব সার্কেলগুলো আছে সেগুলোরও কিন্তু তোমাদের লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তো চলো আমি মেন পিডিএফে চলে যাচ্ছি। পিডিএফ থেকে তোমাদের সম্পূর্ণ বিস্তারিত ব্যাপারটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি, কোন কোন ডিভিশনে কম কাট অফ যাওয়ার সব থেকে হাই চান্স তোমাদের আছে সে ব্যাপারেও তোমাদের বলবো, এবং তোমাদের সেকেন্ড ডিবির ব্যাপারে কমপ্লিট একটা ইনফরমেশন তোমাদের প্রোভাইড করব। তো চলো। তো বন্ধুরা আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি, তোমরা এখানে ভালো করে এটা দেখো। এখানে বলা হচ্ছে যে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস শুড গেট দেয়ার ডকুমেন্ট ভেরিফাইড থ্রো ডিভিশনাল হেড মেনশন এগেনস্ট দেয়ার নেম অন অর বিফোর 3/9/2024, অর্থাৎ 3রা সেপ্টেম্বরের আগেই কিন্তু তোমাদের সম্পূর্ণ ডিভি কিন্তু হয়ে যাবে। এবার দেখো, এই ডিভির জন্য অবশ্যই কিন্তু তোমাদের কি হবে, যে মোবাইল নাম্বারে একটা কিন্তু এসএমএস আসবে, মোবাইলে একটা এসএমএস আসবে, যেটা রেজিস্টার্ড মোবাইল নাম্বার তোমরা আবেদন করার সময় ইনপুট করেছো, সেখানে তোমাদের একটা এসএমএস আসবে। আর দ্বিতীয় যেটি, সেটি হচ্ছে তোমাদের মেল আইডিতে, ইমেল আইডিতে তোমাদের একটি মেল আসবে। ওকে, তো এখানে তোমাদের আর কি কি তোমাদের ডকুমেন্টস সঙ্গে ক্যারি করতে হবে, অরিজিনাল ডকুমেন্টস, সেগুলোর ব্যাপারেও কিন্তু আমার অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আছে, তোমরা চাইলে কিন্তু সেই ভিডিওটা একবার দেখে নিতে পারো। কমপ্লিট তোমরা সেই ভিডিওটা দেখলে সম্পূর্ণ তোমরা বিস্তারিত ব্যাপারটা তোমরা জানতে পারবে যে কোন কোন অরিজিনাল ডকুমেন্টস তোমাদের ক্যারি করতে হবে। এছাড়া তোমাদের কিন্তু 2 কপি সেলফ অ্যাটেস্টেড ফটোকপি সেটাও কিন্তু সঙ্গে তোমাদের ক্যারি করতে হবে। আচ্ছা, তো সেকেন্ড লিস্টের ব্যাপারে তোমাদের কিছু ইনফরমেশান দেবো। তো সেকেন্ড লিস্ট তোমাদের কবে প্রকাশিত হবে, তো সেকেন্ড লিস্টের ব্যাপারে আমি যাওয়ার আগে, মানে কবে তোমার প্রকাশিত হবে সেই ব্যাপারে ডিটেলসে যাওয়ার আগে, কোন কোন ডিভিশনে কম কাট অফে কিন্তু সেকেন্ড লিস্টে সিলেকশন হওয়ার চান্স আছে সেটার ব্যাপারে কিন্তু তোমাদের বলছি। দেখো ভালো করে ভিডিওটা দেখো, প্রত্যেকটি স্টেপ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো আমি একদম এই নিচের যে স্টেপ, মানে 2540, যেটা হচ্ছে উত্তর দিনাজপুর ডিভিশন। তো উত্তর দিনাজপুর ডিভিশন থেকে আমি শুরু করছি। দেখো উত্তর দিনাজপুর ডিভিশনে দেখো এসসি ক্যান্ডিডেট, ইডাব্লিউএস ক্যান্ডিডেট, দেখো আমি প্রথমে বলি ইডাব্লিউএস ক্যান্ডিডেট 91.1429, অর্থাৎ এখানে কিন্তু যদি তুমি 2 থেকে 3% যদি কমাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু 89% কিন্তু সিলেকশন হওয়ার চান্স আছে। অর্থাৎ ইডাব্লিউএস ক্যান্ডিডেট যদি উত্তর দিনাজপুর থেকে যদি কেউ হয়ে থাকো, সে যদি এই পোস্ট অফিসে যদি তুমি প্রেফারেন্স হিসাবে রাখো, এবং তোমার যদি 88 থেকে 89%-এর মধ্যে যদি তোমার নাম্বার থাকে, তাহলে কিন্তু তোমাদের ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে যদি হয়ে থাকো, তাহলে কিন্তু পরবর্তী সেকেন্ড ডিবিতে তোমার একটা চান্স কিন্তু আছে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো এসসি ক্যান্ডিডেট 96.4%, এগুলো কিন্তু তোমাকে 2 থেকে 3% কিন্তু তোমাকে কমিয়ে দিতে হবে, কারণ পরবর্তী যে ডিভির যখন লিস্ট তোমাদের প্রকাশিত হবে, তো সেই লিস্ট তোমাদের কবে প্রকাশিত হবে সেকেন্ড ডিভির লিস্ট, সেটাও আমি তোমাদের বলবো। ভিডিওটাকে কন্টিনিউ দেখো, সম্পূর্ণ ইনফরমেশান তোমরা পাবে। তো দেখো এখানে দেখো ইডাব্লিউএস ক্যান্ডিডেট দেখো 91.57-এ কিন্তু সিলেকশন পেয়েছে। এসসি ক্যান্ডিডেট 96.42
তে কিন্তু সিলেকশন পেয়েছে। তারপরে দেখো এসটি ক্যান্ডিডেট 95.42-তে কিন্তু সিলেকশন পেয়েছে। এখানে পিডাব্লিউবিডি বি যদি ক্যান্ডিডেট দেখো উত্তর দিনাজপুর ডিভিশনে, সেখানে 87.4%-এ সিলেকশন পেয়েছে। অর্থাৎ এর পরবর্তী যখন পিডাব্লিউবিডি বি এর যখন বেরোবে সেকেন্ড ডিবিতে, তখন কিন্তু সে যদি কেউ 84 থেকে 85%-এ যদি কেউ থাকে, তাহলে কিন্তু তার সেকেন্ড ডিবিতে কিন্তু চান্স হওয়ার সব থেকে বেশি কিন্তু চান্স আছে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমি শুধু লো কাট আপগুলোকে আমি শুধুমাত্র কভার করার চেষ্টা করছি। ওকে, আচ্ছা, এবার দেখো তোমাদের এর পরবর্তী দেখো, যেগুলো তোমরা ইউআর ক্যান্ডিডেট যেগুলো 98 দেখছো, 97 দেখছো, সেগুলো সবই কিন্তু তোমাদের 2% থেকে 3% কিন্তু কমিয়ে দিতে হবে সেকেন্ড ডিভির জন্য। ওকে, আচ্ছা, এরপরে দেখো তমলুক ডিভিশনের দিকে যখন চলে এলাম, তমলুক ডিভিশনে হচ্ছে তোমাদের ওবিসি ক্যান্ডিডেট 95.125-এ কিন্তু সিলেকশন পেয়েছে। তো এখানে কিন্তু এর পরবর্তী যে ডিভিটা বেরোবে মানে সেকেন্ড ডিভিতে, সেখানে কিন্তু আবার দেখো এখানে ওবিসি ক্যান্ডিডেট 94.57, অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি যে 91% থেকে 92% যে যাদের নাম্বার আছে তারা কিন্তু সেকেন্ড ডিভিতে তমলুক ডিভিশন থেকে কিন্তু চান্স পেতে পারে। ঠিক আছে, এর পরবর্তী দেখো এসটি ক্যান্ডিডেট 91.14-এ, তাহলে সেক্ষেত্রে দেখতে গেলে তাহলে কিন্তু এসটি ক্যান্ডিডেট যারা 88 থেকে 89%-এর যারা আছে, তারা কিন্তু তমলুক ডিভিশন থেকে পরবর্তী যে ডিভিতে কিন্তু চান্স পাওয়ার পরবর্তী লিস্টে কিন্তু চান্স পেতে পারে। তো দেখো আমি এগুলো কিন্তু তোমাকে কিন্তু এটা শুধু মাথায় রাখলে হবে না যে আমি তমলুক ডিভিশন মানেই কিন্তু হয়ে যাবে। তমলুক ডিভিশনে যে পোস্ট অফিস, এই পোস্ট অফিস তোমাদের দেখতেই পাচ্ছ যে বিভিন্ন পোস্ট অফিসে কিন্তু আলাদাভাবে কিন্তু কাট অফ কিন্তু যাচ্ছে, কিছু জায়গায় লো যাচ্ছে, কিছু জায়গায় হাই যাচ্ছে, সেটাও কিন্তু অনেকটা ম্যাটার করে। আচ্ছা, এখানে দেখো আরএমএস ডাব্লিউবি ডিভিশন দেখো, এসটি ক্যান্ডিডেট 87.4% সিলেকশন, ওবিসি ক্যান্ডিডেট 94.14%, অর্থাৎ সেকেন্ড ডিবিতে মোটামুটি ধরে রাখতে পারো যে 91 থেকে 92%-এর মধ্যে যাদের আছে তারা কিন্তু সেকেন্ড ডিবিতে চান্স পাবে। ঠিক আছে, ওবিসি ক্যান্ডিডেট। এবার দেখো ইডাব্লিউএস ক্যান্ডিডেট দেখো আরএমএস ডাব্লিউবি ডিভিশনে 84.5714%-এর সিলেকশন পেয়েছে। অর্থাৎ এর পরবর্তী যে ডিবিটা বেরোবে মানে সেকেন্ড ডিবিতে, সেখানে কিন্তু 81 থেকে 82%-এর মধ্যে যাদের থাকবে তারা কিন্তু এর পরবর্তী ডিবিতে কিন্তু চান্স পাবে। ওবিসি ক্যান্ডিডেট দেখো 93%-এর সিলেকশন পেয়েছে। দেখো এসটি ক্যান্ডিডেট দেখো নদিয়া সাউথ ডিভিশন 84.8%, অর্থাৎ পরবর্তী যে সেকেন্ড ডিবিতে তোমাদের মোটামুটি ধরো এখানে তোমাদের যদি 80% থেকে 81%-এর মধ্যে যদি থাকে, তাহলে কিন্তু পরবর্তী ডিবিতে তুমি কনফার্ম কিন্তু চান্স পাবে। ইডাব্লিউএস ক্যান্ডিডেট 92%, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের কিন্তু অনেকটাই কিন্তু সুযোগ, অর্থাৎ যাদের 88 থেকে 89%-এর মধ্যে যদি থাকে, তাহলে কিন্তু তোমাদের পরবর্তী ডিবিতে কিন্তু চান্স আছে নদিয়া সাউথ ডিভিশন গেদে বিওতে। ঠিক আছে, এটা কিন্তু অনেকটা কিন্তু পোস্ট অফিসও কিন্তু ম্যাটার করছে সব জায়গায়। মানে তুমি ডিভিশন মানেই যে এই কাট আপটাই যাবে তার কোনো মানে নেই, এটা কিন্তু পোস্ট অফিস ম্যাটার করছে। যদি এই পোস্ট অফিস যেগুলো তোমাদের দেখানো হচ্ছে, যদি সেই পোস্ট অফিসের মধ্যে যদি তুমি প্রেফারেন্স হিসাবে প্রথমে সাজিয়ে রাখো, তাহলে কিন্তু তোমার চান্স কনফার্ম হবে। নদিয়া নর্থ ডিভিশন দেখো 86.8% এসটি ক্যান্ডিডেট। ঠিক আছে, অর্থাৎ এখানেও কিন্তু তোমাদের যদি তোমার 81 থেকে 82%-এর মধ্যে যদি নাম্বার থাকে, তাহলে সেকেন্ড ডিবিতে কিন্তু তুমি কনফার্ম ডাক পাবে। আচ্ছা, এখানে দেখো তোমাদের পরবর্তী যেটা বলে দিই, যেটা পিডাব্লিউডিসি ক্যাটাগরি থেকে যারা আছে তাদের 85%-এ কিন্তু এখানে সিলেকশন পেয়েছে। তারপরে এসসি ক্যান্ডিডেট দেখো 95.85%। ঠিক আছে, এরকম কিন্তু ডিবির জন্য ডাক পেয়েছে। এরকম বহু আছে। ঠিক আছে, এগুলো একটু তোমাকে ভিডিওটাকে পজ করে একবার দেখে নিতে হবে, এবং তার জন্য তোমাদের লিস্ট আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে, তোমরা কিন্তু সেটা আরেকবার কিন্তু চেক করে নিতে পারবে। আমি যেগুলো তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে ইডাব্লিউএস ক্যান্ডিডেট 95%, ইউআর ক্যান্ডিডেট 96%, ওবিসি ক্যান্ডিডেট 95%। এগুলো কিন্তু তোমাদের 2 থেকে 3% কিন্তু ডাউন হয়ে যাবে সেকেন্ড ডিবিতে যখন তোমাদের লিস্ট প্রকাশিত হবে, সেকেন্ড লিস্ট যখন প্রকাশিত হবে। তারপরে দেখো পিডাব্লিউবিডি এ ক্যাটাগরি থেকে 88.42। ঠিক আছে, অর্থাৎ পরবর্তী যে মানে সেকেন্ড লিস্টে কিন্তু যাদের নাম্বার আছে তোমাদের 85 থেকে 86%-এর মতো নাম্বার আছে, তারা কিন্তু কনফার্ম চান্স পেয়ে যাবে। ঠিক আছে, কোনটাই ডিভিশন যদি এই বিষ্ণুপুর বিও থেকে যদি দেখছো, তাহলে কিন্তু যদি এখানে আবেদন করে থাকো, তাহলে কিন্তু তোমাদের
কনফার্ম একটা চান্স কিন্তু আছে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা এখানে দেয়া আছে। তোমরা একটু লিস্টটাকে চেক করে এবং পরবর্তী যে লিস্টের তোমাদের কবে মানে লিস্ট প্রকাশিত হবে সেটার জন্য চলো মেন যে স্লাইডে আমি চলে যাচ্ছি। তো এখানে তোমরা যে লিস্টগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তোমাদের 2023-এ তোমাদের এই লিস্ট ছিল। 2023-এ যেরকম তোমাদের গ্যাপিংয়ে যেরকম বেরোচ্ছিল, মানে ফার্স্ট লিস্ট থেকে সেকেন্ড লিস্ট, তারপরে সেকেন্ড লিস্ট থেকে থার্ড লিস্ট, যেরকম গ্যাপিং মানে 23 দিন, 21 দিন, 25 দিন, 23 দিন, 22 দিন, এই রকম গ্যাপটাই কিন্তু মেনটেন করছে মানে জিডিএস। তো সেক্ষেত্রে তোমাদের পরবর্তী যেটি সেটি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো, তোমাদের ফার্স্ট লিস্ট প্রকাশিত হয়েছে 19শে আগস্ট। এটার কিন্তু ভিডিও আমি অলরেডি দিয়েছি, তবুও তোমাদের আরেকবার বুঝিয়ে দিচ্ছি। 19শে আগস্ট তোমাদের ফার্স্ট লিস্ট প্রকাশিত হয়েছে। এবার তোমাদের সেকেন্ড লিস্ট যেটা প্রকাশিত হবে, তো ফার্স্ট লিস্টের সঙ্গে সেকেন্ড লিস্টের যে গ্যাপিংটা সেটা হচ্ছে তোমাদের 23 দিনের গ্যাপিং। তো হিসাব অনুযায়ী এখানেও কিন্তু সেই 23 দিনে তোমরা গ্যাপিং কিন্তু দেখতে পাবে, অর্থাৎ তোমাদের 10ই সেপ্টেম্বর থেকে 11ই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু তোমাদের একটা হাই চান্স আছে যে তোমাদের সেকেন্ড লিস্ট প্রকাশিত হওয়ার। পাশাপাশি তোমরা পরবর্তী লিস্টগুলো দেখতে পাচ্ছ। তো পরবর্তী লিস্ট নিয়ে এখন ভাবতে হবে না, আপাতত এখন আমরা ভাববো সেকেন্ড লিস্ট নিয়ে। তো সেকেন্ড লিস্ট তোমাদের 10ই সেপ্টেম্বর থেকে 11ই সেপ্টেম্বরের মধ্যে তোমরা সেকেন্ড লিস্ট কনফার্ম কিন্তু দেখতে পাবে। ওকে, তো এই হচ্ছে সম্পূর্ণ বিস্তারিত সম্পূর্ণ ডিটেলসে তোমাদের ব্যাপারটা আমি বুঝিয়ে দিলাম, কি কোথায় কত পার্সেন্টেজ কাট অফ ডাউন হবে সেকেন্ড লিস্টে যখন বেরোবে। ঠিক আছে, তো ধৈর্য রাখো, পরবর্তী যে তোমাদের লিস্টের জন্য ওয়েট করো, নিশ্চয়ই তোমাদের সিলেকশন হবে। ঠিক আছে, তো চলো এখনের মতো এটুকুই, টাটা।